ডেপ্রিসিয়েশনটা কি, ডেপ্রিসিয়েশন চার্জ কিভাবে করতে হয়, সেল করার সময় ডেপ্রিসিয়েশনের কোনো ভূমিকা আছে কি, সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা টোটালি বুঝবো, তারপর সেই ডেপ্রিসিয়েশনটা কিভাবে ট্যালির মধ্যে করতে হয় সেই জিনিসটাও আমি প্রসেসটা দেখাবো, ঠিক আছে। তার জন্য ফার্স্টে আমি একটা এক্সেল আমার ক্রিয়েট করা হয়েছে, এক্সেলটা আমি অন করে নেব, ঠিক আছে। এখানে এখানে আমি তিনখানা জিনিস লিখে রেখেছি, তার সাথে সাথে আমি এখানে একটা লেজারও ক্রিয়েট করে রেখেছি মোবাইল অ্যাকাউন্ট নামে। ওকে, কেন লিখেছি সেটা আমি প্রসেসটা বলছি। প্রথমে আমি একটা কি লিখেছি, মোবাইল বাই ডেট। একটা আমি মোবাইল কিনেছিলাম 1/1/2019, ওকে 2019 সালে আমি একটা মোবাইল কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন চার্জ এট দ্য রেট 10% পিএ, পিএ মানে কি পার অ্যানাম, ঠিক আছে, মানে প্রতি বছর 10% করে ডেপ্রিসিয়েশন চার্জ হয়, ঠিক আছে। ক্লিয়ার এতটা পর্যন্ত। নেক্সট আমাদের কি আছে, সেল ডেট। কবে সেল করেছি, 1 জানুয়ারি 2021। কত টাকায় সেল করেছি, 4,000 টাকায়, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার। ব্যাপারটা কি বোঝা গেল, আমি একটা মোবাইল ফোন কিনেছি 2019 সালের প্রথম ডেটে 10,000 টাকায়, সেল করেছি আমি সেম 1 জানুয়ারি 2021 এ 4,000 টাকা, আর ডেপ্রিসিয়েশন চার্জ হয় 10% পার annum, ঠিক আছে, পার annum প্রতি বছর 10% করে ডেপ্রিসিয়েশন চার্জ। আমার এখানে একটা মোবাইল অ্যাকাউন্ট আমার একটা ক্রিয়েট করা রয়েছে, এখানে আমি পুরো আমাদের অ্যাকাউন্ট রুল অনুযায়ী আমি জিনিসটাকে আমি রেডি করছি, ঠিক আছে। ফার্স্টে কি হবে, টু পারচেজ, ওকে, টু পারচেজ হবে, কি হবে, কত টাকা, 10,000 টাকা দিয়ে মোবাইল আমি পারচেজ করেছি, রাইট। সেল করেছি কত, বাই সেল করেছি আমি 4,000 টাকা। এতটা পর্যন্ত ক্লিয়ার, সোজা হিসাবে এতটা পর্যন্ত ক্লিয়ার। নেক্সট কি বলেছে, ডেপ্রিসিয়েশন চার্জ করে 10% পার annum। তার মানে আমার এখানে অ্যাকাউন্ট অনুযায়ী কি হচ্ছে, বাই ডিপি অন ফিক্সড অ্যাসেট, দরকার নেই আমি ডিপি লিখছি, ডেপ্রিসিয়েশন অন মোবাইল লিখছি, ওকে। এবার ডেপ্রিসিয়েশনটা কত টাকা, অনেক বড় ডেপ্রিসিয়েশন কত টাকা হচ্ছে, 2,000 টাকা ডেপ্রিসিয়েশন। কিন্তু আদৌ কি 2,000 টাকা ডেপ্রিসিয়েশন নাকি 1,000 টাকা ডেপ্রিসিয়েশন, কোনটা আসল, সেটা যদি কেউ যদি প্রপারলি বুঝতে পেরে থাকো ডেপ্রিসিয়েশন চার্জটা কত হবে এখানে, সেটা আমরা কমেন্ট সেকশনে ইমিডিয়েটলি কমেন্ট করো, ওকে। এখানে ডেপ্রিসিয়েশন চার্জটা কত হবে, এখানে ডেপ্রিসিয়েশন চার্জটা হবে 1,900 টাকা। তো সবাই কি হলো, 1,900 টাকা কিভাবে হলো, আমি সব জিনিসটা ভালো করে বোঝাচ্ছি। আমি 2019 সালে কিনেছি, রাইট, 2021 সালে আমি বিক্রি করছি, কত বছরের গ্যাপ রয়েছে, 2 ইয়ার্স, রাইট, 2 ইয়ার্স আমার গ্যাপ রয়েছে, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন চার্জ এট রেট 10% পার annum, ঠিক আছে। আমি 10,000 টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে, তার উপর 10% প্রথম বছর চার্জ হলো মানে 1,000 টাকা, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, 9,000 টাকা দাঁড়াচ্ছে। পরের বছর আবার 10% চার্জ হলো, তাহলে কত হচ্ছে, 900 টাকা, রাইট। তাহলে আমার কত দাঁড়াচ্ছে তখন, 8,100 টাকা। এতটা পর্যন্ত ক্লিয়ার। তার মানে ডেপ্রিসিয়েশন চার্জ কত হলো, 1,000 প্লাস 900, তাহলে কত হলো, 1,000 প্লাস 1,900 টাকা আমার ডেপ্রিসিয়েশন চার্জ হলো। ঠিক বললাম কি ভুল বললাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন চার্জের হিসাব, ওকে। ডেপ্রিসিয়েশন আমরা প্রতি বছর আমরা চার্জ করে ফেলি, কিন্তু এটা এডুকেশন পারপাস করে জিনিসটাকে একটু মডিফাই করে নিউ ভাবে জিনিসটাকে তৈরি করেছি, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তার ডেপ্রিসিয়েশন চার্জ কত হলো, 1,900 টাকা। তাহলে আমার আরেকটা, তার মানে কি হচ্ছে, আরেকটা হচ্ছে আমার বাই, ওয়েট, বাই আমি জিনিসটা আগে ফার্স্ট টাইম কি করছি, আমাদের অ্যাকাউন্টসের যে কোনো লেজার বারের নামে দুদিক মেলার কথা, বড় কোনটা আছে, 10,000 টাকা বড় আছে, ট্যাপ 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 ইজ ইকুয়াল টু এইটা 10,000 টাকা। তার মানে এদিকে কিন্তু 10,000 টাকা কমপ্লিট হচ্ছে না, তার মানে আরেকটা কিছু আমার রয়েছে, রাইট, এখানে 5,900 টাকা হচ্ছে। আরেকটা আমার কি আছে, বাই পিএল অ্যাকাউন্ট, কত টাকা, ইজ ইকুয়াল টু এইটা মাইনাস এইটা মাইনাস এইটা, 4,100 টাকা আমার পিএল। কেন পিএল, কিসের জন্য পিএল, লস হয়েছে আমার, এটা আমার 10,000 টাকা দাম, 10,000 টাকা দিয়ে আমি কিনেছি, ঠিক আছে, 2019 সালে। আমার ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 1,900 টাকা, ডেপ্রিসিয়েশন মানে কি অবচয়, ঠিক আছে, ইউজ করতে করতে তার অবচয় হচ্ছে 1,900 টাকা। তাহলে আমার অরিজিনাল দাম কত, কত দাঁড়াচ্ছে, 8,100 টাকা, কিন্তু বিক্রি করতে পারলাম কত টাকা, 4,000 টাকায়, ঠিক আছে। তার মানে আমার 4,100 টাকা লস হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের মোবাইল অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দেখালাম লেজারটা। এই পিএলটা আমার কোথায় চলে যাবে, পিএল অ্যাকাউন্টে চলে আসবে,
পারচেসটা কোথায় চলে যাবে, আমার ট্রেডিং এ চলে যাবে ডেবিটে, সেলসটা আমার ট্রেডিং এর ক্রেডিটে চলে যাবে, ডেপ্রিসিয়েশনটা আমার পিএল এ ডেবিটে চলে যাবে। এতটা পর্যন্ত ক্লিয়ার? এই হলো হচ্ছে আমি কিভাবে এক্সেল এ ব্যাপারটা বোঝালাম, ডেপ্রিসিয়েশনটা কি, ডেপ্রিসিয়েশন চার্জটা কিভাবে হলো জিনিসটা। এবার ডেপ্রিসিয়েশন চার্জটা তো আমরা এক্সেল এর মধ্যে করি না, আমরা ডেপ্রিসিয়েশন চার্জটা এবার আমি ট্যালি এর মধ্যে করে দেখাবো। ওকে, তার জন্য আমি ট্যালি অলরেডি ওপেন করে রেখেছি, ট্যালিতে আমি চলে আসলাম। ওকে, ট্যালিতে আমি একটা কোম্পানি ক্রিয়েট করে রেখেছি যার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন অর মোবাইল। ওকে, এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আমি উপরে আই আইকন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরো দেখে নেবেন ডেপ্রিসিয়েশন কোম্পানি ক্রিয়েট কিভাবে করতে হয়। ওকে, এবার আমি জিনিসটা আমি দুটো পদ্ধতিতে করতে পারি। অ্যাকাউন্টস আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, কিন্তু নলেজটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্টে আমি এখানে তিনখানা পদ্ধতিতে করতে পারি। প্রথমে পারচেজ করলাম তার একটা এন্ট্রি করতে পারি, ডেপ্রিসিয়েশন চার্জ করলাম তার একটা এন্ট্রি করতে পারি, সেল করলাম তার একটা এন্ট্রি করতে পারি, রাইট? আমি যে পদ্ধতিটা শেখাবো সেই পদ্ধতিটা হচ্ছে একটা ভাউচারের মধ্যে পুরো জিনিসটা রেডি হয়ে যাবে। খুব ভালো ব্যাপার, রাইট? একটা জিনিসের মধ্যে টোটাল ব্যাপারটা রেডি হয়ে যাবে। ওকে, তার জন্য আমি কি করব, ট্যালিতে আমি চলে আসলাম, ভাউচারসে চলে আসবো। ওকে, ভাউচার শেষে আমি কোথায় আসবো, জার্নালে আসবো। জার্নালে আসার জন্য কি প্রেস করতে হবে, আমাদের কিবোর্ডে F7 প্রেস করতে হবে। আমি জার্নালে চলে আসলাম। এতটা পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, প্রথমে পারচেজ অ্যাকাউন্ট পারচেজ করছি, রাইট? জার্নালে আমি পারচেজ করছি, আমরা এখানে কোনো লেজার আমার ক্রিয়েট করা নেই। ওকে, আমি এক্সেলে কি বোঝালাম, শুধু মোবাইল অ্যাকাউন্টটা করে বোঝালাম। এখানে আমাদের ট্যালিতে কি হয়, যে কোনো একটা লেজার কাজ করলে অটোমেটিক সব লেজারে ট্রান্সফার হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ট্যালির রুলস। ট্যালিতে মানে কি, আমরা 10% কাজ করব, 90% ট্যালি করে দেবে। ওকে, এবার কি করব, আমি এখানে পারচেজ একটা লেজার ক্রিয়েট করব। তার জন্য কি করতে হয়, লেজার ক্রিয়েট করার জন্য অল্ট প্লাস সি মারবো, লেজারে চলে আসলে কি লিখবো, লিখবো হচ্ছে পারচেজ। আন্ডার কি হবে, পারচেজই হবে। ঠিক আছে, দিস ইজ কি, গুডস। মোবাইলটা একটা গুডস নট সার্ভিস, রাইট? ওকে, এতটা পর্যন্ত হয়ে গেল। এখানে আইটেম, কি আইটেম কিনছি আমি, মোবাইল ফোন, অল সি ক্রিয়েট করছি, মোবাইল প্রাইমারি থাকুক। ওকে, এখানে আমি জিনিসটাকে পিস, আমি অলরেডি একটা আমি একটা ইউনিট ক্রিয়েট করেছিলাম পিস। ঠিক আছে, পিসটাকে আমি কন্ট্রোল প্লাস এন্টার মেরে দেখি কিভাবে ক্রিয়েট করেছি। টাইপ ছিল সিম্পল, ছিল সিম্বল দিয়েছিলাম, এন্ড কোয়ান্টিটিটা আমি দিয়েছিলাম পিসিএস, তার মানে কি পিসেস। ওকে, হয়ে গেল। কন্ট্রোল এটে অল টোটালটা সেভ করে বেরিয়ে চলে আসলো। ঠিক আছে, জিএসটি লাগছে না, জিএসটি আমি এখানে ইউজ করছি না, আমি জাস্ট প্লেন আমাদের জার্নালটা আমি বোঝাচ্ছি কিভাবে জার্নাল অনুযায়ী একটা জার্নালের মধ্যে আমার টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা আমি নট অ্যাপ্লিকেবল করে রেখে দিচ্ছি, কোনো কিছু করার দরকার নেই। কোয়ান্টিটি আমি এখানে একটাই দিচ্ছি, কারণ আমি একটা ফোনে কিনেছি 10,000 টাকা দিয়ে, পিসেস 10,000 টাকা। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। কি করলাম না করলাম, জিএসটি চার্জ আমি কিচ্ছু দেখাচ্ছি না। জিএসটি চার্জ কিভাবে করতে হয়, পারচেজ ভাউচার, সেলস ভাউচার, পারচেজ ভাউচার, সেলস ভাউচারে কিভাবে জিএসটি দিয়ে জিনিসটাকে প্রসেসটাকে টোটাল রেডি করতে হয়, তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার চ্যানেলে তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। আমার এই সব রকম ভিডিও আমার রেডি করা আছে ট্যালি সংক্রান্ত, তোমরা গিয়ে চ্যানেলটা ভিজিট করো, সব পেয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের কি আছে, পারচেজ হয়ে গেল। তো নেক্সট হচ্ছে আমাদের পারচেজের পর আমি কি করছি, জিনিসটাকে আমি এবার সেল করছি। ঠিক আছে, সেল করছি যখন কি হবে, অল সি সেলস অ্যাকাউন্ট। ওকে, এটাও সেলস অ্যাকাউন্টের মধ্যে ঢুকবে, নট অ্যাপ্লিকেবল, দিস ইজ গুডস। ওকে, হয়ে গেল। কি আছে, মোবাইল ফোনই আছে। ওকে, একটা কোয়ান্টিটি 4,000 টাকা আমি সেল করছি। ঠিক আছে, এতটা হয়ে গেল। তারপর টু কি হবে, ডেপ্রিসিয়েশন। ওকে, আবার অল সি করব, ডিপি ডেপ্রিসিয়েশন অন মোবাইল। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা কি, ডাইরেক্ট এক্সপেন্সেস অর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, দিস ইজ ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ওকে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমি করে দিলাম, নট অ্যাপ্লিকেবল। ওকে, দিস ইজ সার্ভিস অর গুডস, ডেপ্রিসিয়েশনটা দিস ইজ সার্ভিস বা গুডস এর মধ্যে আমরা ধরতে পারি, কিন্তু গুডস এর মধ্যে আমরা ধরবো না, সার্ভিসের মধ্যেই ঢুকবো। ওকে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ডেপ্রিসিয়েশনটা হয়ে গেল, কিন্তু 6,000 টাকা না, ডেপ্রিসিয়েশনটা আমার কত হলো, 1,900 টাকা। ঠিক আছে, ক্লিয়ার। আরেকটা আমাদের কি হবে, পিএল অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট আমাদের অলরেডি কিন্তু ট্যালি লেজার ক্রিয়েট করে দিয়েছে।
ওকে, এখানে পিএল অ্যাকাউন্ট করে দেবো, বাকি 4100 টাকা। এখানে ন্যারেশন আমরা লিখতে পারি, যা ডিটেলস আছে আমরা ন্যারেশন লিখে দিতে পারি। আপাতত আমি কিছু লিখছি না, দিয়ে এন্টার করে বেরিয়ে যাচ্ছে। এবার পুরো প্রসেসটা আমাদের রেডি হয়ে গেল। একটা জার্নালের মধ্যে আমি কিন্তু জিনিসটা পুরো রেডি করলাম। এবার ব্যালেন্স শিটে যখন আমরা দেখবো তখন কিন্তু কোনো কিছু নেই, নো অ্যামাউন্ট, বিকজ আমি পারচেজ করে অলরেডি সেল করে দিয়েছি। পুরো জিনিসটা আমি একটা জার্নালের মধ্যে দেখিয়ে দিয়েছি। প্রফিট এন্ড লসে যখন আমার এখানে কিন্তু লস 4100 টাকা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমার কিন্তু লস হয়েছে 4100 টাকায় আমার লস হয়েছে। ঠিক আছে, 10,000 টাকায় কিনেছিলাম, ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে আমার 1900 টাকা, তার মানে আমার 8100 টাকা আমার এখন দাম পড়ে রয়েছে, সেটাকে আমি 4000 টাকা বিক্রি করছি, তাহলে আমার 4100 টাকা আমার লস হয়ে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। পারচেজ অ্যাকাউন্ট হয়ে গেল, সেলস অ্যাকাউন্ট হয়ে গেল, ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে আমার ডেপ্রিসিয়েশনটা হয়ে গেল, আর আমার লসটা হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? ডেপ্রিসিয়েশনটা কি, ডেপ্রিসিয়েশন চার্জ কিভাবে করতে হয়, সেল করার সময় ডেপ্রিসিয়েশনের কি কোনো ভূমিকা আছে, সেই জিনিসটা আমি কিন্তু খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, ট্যালি সব রকম ভিডিও দেখার জন্য।